আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় আমার স্বাধীন বাংলাদেশবাসী, সবাইকে জানাচ্ছি নতুন প্রিয় দেশ স্বাধীনের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সামনে আমি দুটি কথা বলবো। যে বিষয় হলো, আমরা দেখতেছি বাংলাদেশ স্বাধীন তো হয়েছে এবং সরকার গঠন হয়েছে, তো আজকে কয়েকদিন ধরে যারা দেশের মধ্যে সন্ত্রাসী করে হাইজ্যাকারি করে একদল পূর্ব থেকে তারা করে আসছিল চাঁদাবাজি এবং সন্ত্রাসী, কিন্তু আসলে কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু তারা পালিয়ে রয়েছে এবং কিছু কিছু তাদের দলের সমর্থন রয়েছে, তারা কিন্তু করে যাচ্ছিল। এখনো কিন্তু বর্তমানে কিছু লোকে, যেমন ওই যে বিভিন্ন জায়গায় দেখা গেছে ধরা গেছে ছোটো ছোটো ছেলেরা, তারা কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র না, স্কুলের ছাত্র না, কলেজের ছাত্র না, তারা কিন্তু এক ধরনের যুব তরুণ। এই দেশটার মধ্যে বিভিন্ন জায়গায় সুযোগে সদ্ব্যবহার করেছে, সুযোগে তারা লুটপাট করতেছে। হয়তো বিভিন্ন জায়গায় দেখলাম হিন্দু এলাকার মধ্যে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় চাঁদা চাইছে, কারণ পুলিশ নাই, প্রশাসন নাই, দেশটা তাদের জন্য উন্মুক্ত। এই জন্যে আমি দেশের সার্বিক সর্বস্তরের জনগণকে বলবো, দেখবেন অনেক সময় দেখা যায় এদিকে হামলা হয়েছে, তারা বলে ছাত্র শিবিরে করছে, এদিকে হামলা হয়েছে বলে ছাত্র দলে করছে, এদিকে হামলা হয়েছে বলে ছাত্র জনতা করছে। দুঃখজনক কথা, ছাত্রের নাম আসবে কেন? আপনারা বলেন সন্ত্রাসী হামলা হয়েছে, পর্যন্ত যতটা আক্রমণ হয়েছে হিন্দু ভাইদের প্রতি হয়েছে, মুসলমান ভাইদের প্রতি নির্যাতন কিছু কিছু হয়েছে, কিন্তু কোনো কোথাও একটা ছাত্র নয়, তারা সন্ত্রাস, তারা কোনো শিবিরের সদস্য নয়, তারা কিন্তু জামাতের সদস্য নয়, বিএনপির সদস্য নয়, তারা কিন্তু কোনো দলের সদস্য নয়। ওরা কারা? ওরা আগে রাস্তা ডাকাতি করতো, জনগণকে ঠগায় খাইতো, ফাঁস বছর দালালি করতো, হসপিটালে দালালি করতো। এখন তো অন্য দালালি সব বন্ধ। এই জন্য তারা কোথায় গেছে? ওই যে গ্রামে গঞ্জে দুর্বল মানুষদেরকে দেখে দেখে তারা তাদের কাছ থেকে কিছু লুটপাট করতেছি। এই জন্য ইনশাল্লাহ আজ থেকে প্রশাসন শক্ত হয়ে যাবে, বাংলাদেশে কোনো কোথাও এরকম হবে না। তো আমি এটা বলবো, যারাই এই ধরনের কাজ করে আপনারা প্রয়োজন করে একটা ভিডিও করে রাখবেন। তারা কোনোদিন ছাত্র ছাড়া তারা সন্ত্রাস। এই জন্যে আপনার মিথ্যা কথায় গুজবে কান দিবেন না যে শিবিরে করে, ছাত্র দলে করে, ছাত্ররা করে। অসংখ্য ছাত্ররা রয়েছে যা খুব ভালোবাসা পাত্র, এই দেশে সুনাগরিক হবে তাদের ছাত্ররা। আজকের ছাত্ররাই আগামী দিনে ভবিষ্যৎ হবে, আগামী দিন তারা ডিসিএসটি হবে, আগামী দিন তারা এসিডেন্টে চাকরি করবে, অ্যাডভোকেট হবে, ম্যাজিস্ট্রেট হবে। এই জন্য কোনো ছাত্রের প্রতি যেন আমরা এই দায়টা না গোছাই, কোনো ছাত্রকে যেন আমরা বলি না যে ছাত্র দোষ, এটা কথাটা ভুল হবে, ভ্রান্ত হবে। এই জন্য দর্শকদের আছে আমরা চিহ্নিত করি তারা কারা, ওরা কারা আমরা চিহ্নিত করে রাখি। যে কোনো সময় প্রশাসনের প্রত্যেক সেক্টরে সেনাবাহিনী দেওয়া হয়েছে, আমরা লিস্টগুলো পৌঁছে দিই। হ্যাঁ, তো অবশ্যই এই আশা করি আপনারা অবশ্যই ছাত্রদেরকে আর এভাবে দোষের না। এটাই আমার শেষ কথা।